ঝড়ের রাতে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে বারবার, যেন আল্লাহর কোনো অদৃশ্য ইশারা। গ্রামে সেই ছোট্ট কাঁচা বাড়িটার ভেতরে বসে কাঁদছিল এক বৃদ্ধ। চোখে তার শুধু জল জমে থাকা বছরের পর বছর অপমানের কষ্ট। হে আল্লাহ, আমি কি এতই বোঝা হয়ে গেলাম? কাঁপা কণ্ঠে বললেন তিনি। এই বৃদ্ধার নাম ছিল রহিমা খাতুন। একসময় গ্রামে তিনি ছিলেন সম্মানিত নারী। স্বামী ছিলেন মসজিদের ইমাম, আর একমাত্র ছেলে সোহেল ছিল তার চোখের মণি। কিন্তু আজ আজ তার নিজেরই ঘর হয়ে গেছে পর। রহিমা খাতুনের সংসার ছিল ছোট্ট, কিন্তু শান্তি ছিল ভরা। স্বামী আব্দুল করিম ছিলেন ধার্মিক মানুষ। প্রতিদিন ফজর নামাজের পর তিনি ছেলেকে কোলে বসিয়ে কোরআন শেখাতেন। সোহেল, মনে রাখিস, মায়ের দোয়া ছাড়া কোনো মানুষ সফল হতে পারে না, তিনি বলতেন। ছোট্ট সোহেল মাথা নাড়ত, কিছুই বুঝতো না, কিছু বুঝতোও না, কিন্তু মায়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ার আগে সে সবসময় বলতো, আম্মা তুমিই আমার জান্নাত। রহিমা খাতুনের চোখে তখন আনন্দের জল ঝরত। কিন্তু সেই শিখ বেশি দিন টিকে না। একদিন হঠাৎ অসুস্থে মারা গেলেন আব্দুল করিম। সেই দিনটাই ছিল রহিমা খাতুনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো। একদিন স্বামীর শোক, অন্যদিকে সংসারের বোঝা, তবুও তিনি হার মানেননি। নিজের গহনা বিক্রি করে অন্যের বাড়িতে কাজ করে ছেলেকে মানুষ করার চেষ্টা চালিয়ে গেলেন। আমার ছেলে একদিন বড় হবে, আমার এই কষ্ট মুক্তি দিবে, এই আশাতেই তিনি বেঁচেছিলেন। সময় গেল, সোহেল বড় হলো, শহরে কাজ পেলে। প্রথম প্রথম সে মায়ের খোঁজ দিত, টাকা পাঠাতো, কিন্তু ধীরে ধীরে সব বদলে গেল। শহরে চাকচিল্য, নতুন বন্ধু, আর একসময় বিয়ে, সব মিলিয়ে যেন সে ভুলেই গেল তার কষ্ট করা মাকে। তার স্ত্রী নাজমা ছিল একটি অহংকারী স্বভাবের। গ্রামের পুরনো বাড়ি, বৃদ্ধ মা, এসব তার পছন্দ ছিল না। তোমার মা তো শুধু বোঝা, একদিন বলছিল নাজমা। সোহেল প্রথমে প্রতিবাদ করছিল, কিন্তু ধীরে ধীরে সে চুপ হয়ে গেল। একদিন সোহেলের মাকে তিনি শহরে নিয়ে আসলো। রহিমা খাতুন ভেবেছিল এবার বুঝি সুখের দিন শুরু হলো। কিন্তু বাস্তবতা ছিল অন্যরকম। নাজমা তাকে ভালো চোখে দেখতো না, খেতে দিত না, দেরি করে দিত, কথা বলতো ধীরেভাবে। এই বয়সে সে শুধু খাবার আর ঘুমানোর ছাড়া সে কিছুই পারে না। একদিন তিরস্কার করছিল সে। রহিমা চুপ করেছিলেন, কারণ তিনি জানতেন ছেলের সংসারে অশান্তি তিনি চান না। একদিন দুপুরে রহিমা খাতুন একটি বেশি অসুস্থ বোধ করছিল। তিনি সোহেলকে বলল, বাবা, একটু ডাক্তার দেখালে ভালো হতো। সোহেল বিরক্ত হয়ে বলল, আমি কি সবসময় আপনার পিছনে ঘুরবো? আমার নিজের জীবন আছে। এই কথাটা যেন ছুরির মতো বিঁধল রহিমার হৃদয়ে। সে রাতে নাজমা বলল, তোমার মাকে গ্রামে পাঠিয়ে দাও, এখানে রাখলে আমাদের শান্তি থাকবে না। সোহেল কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ঠিক আছে। পরের দিন সকাল, একটা পুরনো ব্যাগ, কয়েকটা কাপড় গুছিয়ে দেওয়া হলো। রহিমা খাতুন সেদিন সোহেল নিজেই তাকে গ্রামের বাড়িতে রেখে আসতে গেল। পথে পুরোটা সময় যেন কথা বলেননি কেউ। বাড়ির সামনে নামিয়ে দিল। সোহেল শুধু বলল, আপনি এখানেই থাকেন, আমি সময় পেলে আসব। রহিমা শুধু একবার বলেন, বাবা, আমি কি এতই বোঝা হয়ে গেলাম? সোহেল কোনো উত্তর দেয়নি, সে চলে গেল। সেই সন্ধ্যায় ঝড় উঠল, আকাশ কালো হয়ে গেল। রহিমা খাতুন একা বসে কাঁদছিল। হঠাৎ তিনি আকাশের দিকে তাকিয়ে কাঁপা গলায় বলল, হে আল্লাহ, আমি আমার ছেলের জন্য সবকিছু দিয়েছি। যদি আমার কোনো হক থাকে তাহলে তুমি বিচার করো। সে কষ্ট আমি পেয়েছি তা তুমি বুঝতে পারো। তার চোখ ঝরে অশ্রু গড়ালো, আর সেই প্রথম অশ্রুর সাথে বেরিয়ে এল এক মায়ের অভিশাপ। ঠিক সেই সময় শহরে সোহেল হঠাৎ অদ্ভুত এক অস্থিরতা অনুভব করলো। বুক দরফর করতে লাগলো। নাজমা বলল, কি হয়েছে তোমার? সে উত্তর দিতে পারল না, কিন্তু সে জানতো না তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা এখনই শুরু হতে যাচ্ছে। রাতটা যেন অস্বাভাবিক হয়ে উঠছিল। সোহেল বিছানায় শুয়েছিল, কিন্তু ঘুম তার চোখে আসছিলই না। বুকের ভেতরটা অকারণে ধড়ফড় করছিল। সবাই, বাতাসের শব্দ, জানালার কাজ, ধাপড়, সবকিছু যেন অদ্ভুত কোনো ইঙ্গিত দিচ্ছিল। কেন জানি অস্থির লাগছে, নিজের সাথে নিজেই বলল সে। নাজমা বিরক্ত হয়ে বলল, এত নাটক করো কেন, ঘুমাও। কিছু সোহেলের মন বলছিল কিছু একটা ভুল হচ্ছে, খুব বড় কিছু। পরের দিন সকালে বিপদ শুরু হলো। সোহেলে অফিসে যাওয়ার জন্য বের হচ্ছিল, হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল মাটিতে। কয়েক সেকেন্ডের জন্য যেন সব অন্ধকার হয়ে গেল। নাজমা ভয় পেয়ে গেল, মুখে সেটা প্রকাশ করলো না। হয়তো দুর্বলতা বলে বিষয়টি এড়িয়ে গেল। কিন্তু এটা ছিল শুরু মাত্র। কয়েকদিনের মধ্যেই সোহেলের চাকরিতে সমস্যা হতে শুরু করলো। অফিসে ভুল করতে লাগলো বারবার। বস তাকে সতর্ক করলো। হঠাৎ বড় একটা প্রজেক্ট থেকে তাকে সরিয়ে দেওয়া হলো। তারপর একদিন, আমার মনে রাখতে হবে, এই কথা শুনতে হলে তাকে চাকরি হারিয়ে স্তব্ধ হয়ে গেল সোহেল। চাকরি চলে যাওয়ার পর নাজমার আচরণ পুরোপুরি বদলে গেল। তুমি একটা অযোগ্য মানুষ, চিৎকার করে বলল সে। তোমার জন্য আবার জীবনটা নষ্ট হয়ে গেল। সোহেল চুপ করে রইল, ঠিক যেমন করে তার মা চুপ করে থাকতেন। কিন্তু এবার সে নীরবতার যন্ত্রণা বুঝতে পারল। ধীরে ধীরে বন্ধুরা দূরে সরে গেল, টাকা ফুরিয়ে গেল, সংসারে অশান্তি বাড়তে থাকলো। একদিন নাজমা বলল, আমি আর তোমার সাথে থাকতে পারবো না। সে চলে গেল। একলা ঘরে বসে সোহেল হঠাৎ বুঝতে পারলো তার জীবনটা কিভাবে ভেঙে পড়লো। তার চোখের সামনে ভেসে উঠল সেই দিন, যেদিন তার মা তাকে একা রেখে চলে এসেছিল। আম্মা কাঁপা গলায় উঠল, আমি কি করেছি? তার বুকটা কান্নায় ফেটে বেরিয়ে এলো। পরের দিন ভোরে সোহেল সিদ্ধান্ত নিল সে গ্রামে যাবে, মায়ের কাছে, যদি এখনো সময় থাকে।
গ্রামের সেই বাড়িটার সামনে এসে দাঁড়ালো সে। কিছুক্ষণ আগের মতোই আছে, কিন্তু প্রাণহীন। দরজাটা আধখোলা। সে ধীরে ধীরে ভেতরে ঢুকলো। আম্মা! কোনো উত্তর নেই। ঘরের কোণে পুরনো চাটাইয়ের ওপর শুয়ে আছেন রহিমা খাতুন। চোখ বন্ধ, মুখ শান্ত, কিন্তু নিস্তব্ধ। সোহেল দৌড়ে গিয়ে মায়ের পাশে বসলো। আম্মা, আমি এসে গেছি, আমাকে মাফ করে দাও। কোনো সাড়া নেই। পাশে একজন প্রতিবেশী এসে ধীরে ধীরে বলল, বাবা, তুমি দেরি করে ফেলেছো, গত রাতেই তিনি চলে গেছেন। এই কথাটা শুনে সোহেল যেন পাথর হয়ে গেল। তারপর হঠাৎ চিৎকার করে কেঁদে উঠল, আম্মা জান। সে মায়ের পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি ভুল করেছি, আমাকে এবার মাফ করে দাও। কিন্তু মৃত মানুষ কি আর ফিরে আসে? সেই মুহূর্তেই সে বুঝতে পারলো, একজন মায়ের দোয়া যেমন জীবন গড়ে তুলতে পারে, ঠিক তেমনি অভিশাপ ও ধ্বংস করে দিতে পারে। সে হারিয়েছে মায়ের ভালোবাসা, সংসার, শান্তি, সবকিছুই। সোহেল তার মায়ের কবরের পাশে বসে প্রতিদিন কাঁদতো, নামাজ পড়তো, দোয়া করতো, হে আল্লাহ, আমার মাকে তুমি জান্নাত দাও আর আমাকে মাফ করো। সে বুঝছিল পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিসটি সে হারিয়েছে। চলুন এই গল্পের শিক্ষণীয় কিছু ঘটনা থেকে জেনে আসা যাক। মাকে কখনো অবহেলা করা উচিত নয়। মায়ের দোয়া জীবন বদলে দিতে পারে। সময় থাকতে ভালোবাসা প্রকাশ করা জরুরি। দেরি হয়ে গেলে তা অনুশোচনা করা ছাড়া কোনো উপায় থাকে না। শেষ কথা, একটা মায়ের চোখে পানি কখনো অবহেলা করবেন না, কারণ সেই অশ্রুতে লুকিয়ে থাকতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন।